এভরিওয়ান, দিস ইজ সালমান হাফিজ। আজকের এই ভিডিও লেকচারে আমরা আলোচনা করব এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামে আমাদের যেসব সিম্বলগুলো আমরা ইউজ করি সেই সিম্বলগুলো সম্পর্কে। অ্যাকচুয়ালি আপনি যখন একটা সিনারিও থেকে একটা কিছু চিন্তা করবেন, অর্থাৎ এন্টিটি রিলেশন ডায়াগ্রাম আঁকানোর চিন্তা করবেন, তখন আপনাকে এই সিম্বলগুলোকে ইউজ করে আপনাকে চিন্তা করতে হবে যে কোনটাকে কার ভিতরে রাখবেন। ঠিক আছে, এখানে বেশ কিছু স্টেপ আছে। এই স্টেপগুলো যদিও ইনফর্মাল স্টেপ, এগুলো আমার অ্যানালাইসিস থেকে আমি বের করার চেষ্টা করছি যে কখন কিভাবে কি করতে হবে। সো আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। সো আজকের এই ভিডিওতে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা জাস্ট সিম্বলগুলো, আমাদের কি কি সিম্বল আছে সেই সিম্বলগুলো সম্পর্কে আলোচনা করব। ওকে, সো আমরা জানি আমাদের যে রিলেশনাল ডেটাবেস আছে, রিলেশনাল ডেটাবেসে আমাদের সবকিছু, সকল টেবিলকে বা সকল রিলেশনকে আমরা হচ্ছে কি দ্বারা প্রকাশ করি, রিলেশনের থ্রুতে প্রকাশ করি, তাই না? লাইক হচ্ছে একটা টেবিল, ওই টেবিলকে আমরা কি বলি, একটা রিলেশন বলি, তাই না? সো আমাদের ধরে নিচ্ছি স্টুডেন্ট কি হতে পারে, স্টুডেন্ট একটা টেবিল হতে পারে, তার মানে কি স্টুডেন্ট একটা আমাদের রিলেশন, তাই না? সো এইখানে আমাদের যেটা করা হয় সেটা হচ্ছে স্টুডেন্ট এর সাথে একটা রিলেশন বা একটা এন্টিটি, তাই না? স্টুডেন্ট একটা এন্টিটি হতে পারে, টিচার একটা এন্টিটি হতে পারে, আবার হচ্ছে কি কোর্স একটা এন্টিটি হতে পারে, ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি, অর্থাৎ সকল অবজেক্ট আমরা যেগুলো কল্পনা করতে পারি সবগুলোকে আমরা কি কিছু ইয়া ভেদে আমরা ওইগুলোকে এন্টিটি হিসেবে চিন্তা করতে পারি। সো যেসব এন্টিটি আছে সেসব এন্টিটিকে আমরা কি দ্বারা প্রকাশ করি, সেসব এন্টিটিকে আমরা হচ্ছে এরকম রেক্টেঙ্গল দ্বারা প্রকাশ করি, তাই না? যেমন হচ্ছে আমরা যদি বলি কোর্স একটা এন্টিটি, তাহলে আমরা এই কোর্সকে আমরা এন্টিটি ডায়াগ্রামে, ইয়ার ডায়াগ্রামে আমরা কিভাবে প্রকাশ করব, আমরা হচ্ছে এইভাবে একটা রেক্টেঙ্গল বক্সের মধ্যে কোর্সকে লিখে দিব। তাহলে আমাদের টিচার বুঝতে পারবে আচ্ছা ঠিক আছে, এটা যেহেতু রেক্টেঙ্গল তাহলে কোর্স হচ্ছে আমাদের একটা এন্টিটি। আশা করি বোঝা গেছে। ওকে, দেন হচ্ছে আমাদের কি আছে, উইক এন্টিটি আছে। উইক এন্টিটি কি, যেসব এন্টিটি আমাদের কি দুর্বল, অর্থাৎ যেসব এন্টিটি তার একা একা চলতে পারে না, অন্য একটা এন্টিটির সাহায্য নিতে হয়, তাদেরকে আমরা কি বলতেছি, উইক এন্টিটি বলতেছি। উইক এন্টিটি একটা এন্টিটির উপরে আবার ডিপেন্ডেন্ট, তাই না? উইক এন্টিটি কি, একটা এন্টিটির উপরে যেসব এন্টিটি ডিপেন্ডেন্ট, অর্থাৎ পরিপূর্ণভাবে ইন্ডিপেন্ডেন্ট না, তারা হচ্ছে উইক এন্টিটি। সো ইন দিস কেস উইক এন্টিটি বলতে আমরা কি বুঝতেছি, ধরে নিচ্ছি কোর্সের ক্ষেত্রে যদি আমরা এটাকে চিন্তা করি, কোর্স একটা উইক এন্টিটি, তাহলে আমরা এটা কি করে দেবো, ডাবল স্কোয়ার করে দেবো, ডাবল রেক্টেঙ্গেল করে দেবো, স্কোয়ার না। তাহলে আমরা যখন ডাবল রেক্টেঙ্গেল করে দেবো তখন আমাদের টিচার বুঝবে আচ্ছা ঠিক আছে, এখানে ছেলেটা কোর্সকে কি ধরছে, উইক এন্টিটি ধরছে। সো এগুলো বিভিন্ন সময় বিভিন্ন সিচুয়েশন ভেদে এগুলো কিন্তু আমরা ডিফাইন করব। ওকে, সামনের দিকে। সো এখন ধরে নিচ্ছি আমাদের হচ্ছে কি আছে, একটা টেবিল আছে স্টুডেন্ট, আর একটা টেবিল আছে আমাদের হচ্ছে টিচারের। হ্যাঁ, এখন তাদের মধ্যে তো আমরা জাস্ট টেবিল করে রাখলে হচ্ছে না, টেবিল করে রাখলে তো এগুলোকে আমরা ডেটা বলতেছি, রাইট? সো ওইগুলো থেকে ইনফরমেশন করার জন্য কি আমাদের বিভিন্ন রিলেশন এখানে ডিফাইন করতে হবে। সো এই যে রিলেশনগুলোকে ডিফাইন করব, সেগুলোকে ডিফাইন করার জন্য আমাদের বেশ কিছু আমাদের কি আছে, সিম্বল আছে। লাইক আমরা যদি এই সিম্বলটার দিকে তাকাই, এটা হচ্ছে আমাদের কি, এটা একটা অনেকটা কি বলবো, এটা অনেকটা ডায়মন্ড শেপের চিহ্ন না, এটাকে আমরা বলবো হচ্ছে রিলেশনশিপ সাইন। ঠিক আছে, সো আমি যদি স্টুডেন্ট এবং টিচারের মধ্যে একটা রিলেশনশিপ দেখাতে চাই, তাহলে আমরা হচ্ছে এই সাইনটা ইউজ করবো। বুঝা গেছে? তাহলে এই সাইনটার মাধ্যমে আমরা কি বোঝাতে পারবো যে এটা একটা রিলেশনশিপ, স্টুডেন্ট এবং টিচারের মধ্যে কি আছে, একটা রিলেশনশিপ আছে। কি হতে পারে স্টুডেন্ট টিচার রিলেশনশিপ, এরকম হতে পারে না যে এটা আমাদের কি, সরি, আমাদের হচ্ছে এটা একটা স্টুডেন্ট, আঁকানো যদিও বাজে হচ্ছে খুবই। সো আর এটা হচ্ছে আমাদের একটা টিচার, তাহলে তাদের মধ্যে আমাদের একটা রিলেশনশিপ সিম্বল যদি আমরা দেই, তাহলে আমাদের এই রিলেশনশিপ সিম্বলের মধ্যে আমরা কি লিখতে পারি, টিচার্স। আচ্ছা, আমাদের এই সাইডের টিচার, আচ্ছা যাই হোক। সো আমরা এভাবে চিন্তা করতে পারি যে টিচার গাইডস স্টুডেন্টস, তাই না? সো এই যে আমাদের কি, তাদের মধ্যে একটা রিলেশন, তাহলে রিলেশনগুলোকে আমরা আস্তে আস্তে বুঝতে পারলাম। ওকে ফাইন। সো সামনের দিকে আমরা যদি যাই, সামনের দিকে হচ্ছে আমাদের আর কি আছে, আমাদের হচ্ছে রিলেশনশিপ শেষ হলো। রিলেশনশিপ আবার কি কয় টাইপের আছে, আমাদের নর্মাল রিলেশনশিপ অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট রিলেশনশিপ, আবার হচ্ছে কি আইডেন্টিফাইং রিলেশনশিপ। আইডেন্টিফাইং রিলেশনশিপ কারা, ধরে নিচ্ছি আমাদের একটা কি আছে, একটা হচ্ছে উইক এন্টিটি আছে। ঠিক আছে, একটা উইক এন্টিটি এবং একটা স্ট্রং এন্টিটির মধ্যে যদি আমি রিলেশনশিপ বোঝাতে চাই, সো ইন দিস কেস আমাকে কি ইউজ করতে হবে, ইন দিস কেস আমাকে এই যে আমাদের হচ্ছে এরকম ডাবল ডায়মন্ড যে শেপ আছে এটাকে ইউজ করতে হবে। আশা করি বোঝা গেছে, তাই না? একটু আগে আমি বলছি যে কি, যে আমাদের যেসব উইক এন্টিটি আছে সেসব উইক এন্টিটি একটা স্ট্রং এন্টিটির সাথে কানেক্টেড থাকে। এখন কানেকশনটা কি আপনি ডিরেক্ট এভাবে দিবেন, হচ্ছে না, আপনাকে তখন হচ্ছে এরকম একটা শেপের থ্রুতে যাইতে হবে, যেটাকে আমরা বলেছি কি আইডেন্টিফাইং রিলেশনশিপ। ওকে, সো একটা উইক এন্টিটিকে আমাদের কি স্ট্রং এন্টিটির সাথে কানেক্ট করার যে রিলেশনশিপ সাইন আছে বা সিম্বল আছে, সেটাকে আমরা বলি হচ্ছে এই ডাবল ডায়মন্ড শেপ। ওকে, সো এই জায়গায় আমাদের সবকিছুর ডেফিনেশন দিয়ে আছে, যে আইডেন্টিফাইং রিলেশনশিপ, এই রিলেশনশিপ হোয়ার এ উইক এন্টিটি ডিপেন্ডস অন এ স্ট্রং ওয়ান ফর ইটস আইডেন্টিফিকেশন। তার নিজের আইডেন্টিফিকেশনের জন্য কি একটা উইক রিলেশনশিপ একটা স্ট্রং রিলেশনশিপের উপরে ডিপেন্ডেন্ট হওয়ার যে প্রসেসটা, সেটাকে আমরা বলি হচ্ছে আইডেন্টিফাইং রিলেশনশিপ, যেটা হচ্ছে এটা। দেন হচ্ছে আমাদের আসলে হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি, ধরে নিলাম আমাদের হচ্ছে কি আছে, একটা এন্টিটি আছে স্টুডেন্ট। এখন স্টুডেন্টের কি কি আছে,
ধরে নিচ্ছি একটা স্টুডেন্ট টেবিল আছে। এখন স্টুডেন্ট টেবিলে আমাদের কি আছে সেগুলো তার কি অ্যাট্রিবিউট বা কলাম, তাই না? যেমন স্টুডেন্টের স্টুডেন্ট আইডি থাকবে, তার নেম থাকবে, তার এজ থাকবে, তাই না? তার ইমেল থাকবে। এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো হচ্ছে তার অ্যাট্রিবিউট, তাই না? সো এই অ্যাট্রিবিউটগুলোকে বোঝানোর জন্য আমরা কি ইউজ করি, আমরা হচ্ছে ওভাল শেপটাকে ইউজ করি, ঠিক আছে? এই ওভাল শেপটাকে ইউজ করি। সো আমি যদি এই জায়গায় স্টুডেন্ট আইডি দিই, তাহলে স্টুডেন্ট আইডিটা কি, স্টুডেন্ট আইডিটা হচ্ছে স্টুডেন্টের একটা কি, স্টুডেন্টের একটা অ্যাট্রিবিউট। ওকে ফাইন। সো আমরা স্টুডেন্ট আইডির অ্যাট্রিবিউট বুঝলাম। তারপর আমাদের আছে কি অ্যাট্রিবিউট। কি অ্যাট্রিবিউট কি, আমরা হচ্ছে কি প্রত্যেকটা টেবিলে আমাদের কি একটা করে প্রাইমারি আইডি, প্রাইমারি হচ্ছে আইডি দিই না আমরা, আমরা হচ্ছে যেসব এন্টিটি আছে সেগুলোর ক্ষেত্রে। ওকে, সো ইন দিস কেস আমরা ধরে নিচ্ছি স্টুডেন্ট আইডি যেটা, এস আইডি যেটা, এটা হচ্ছে আমাদের একটা প্রাইমারি কি। সো প্রাইমারি কে আমরা যদি ইয়ার ডায়াগ্রামে বোঝাতে চাই, সো এখানে কি অনেকগুলো হচ্ছে এন্টিটি থাকতে পারে, লাইক এখানে নেম নামের একটা এন্টিটি আছে, তাই না? তাহলে আমাদের টিচার বুঝবে কিভাবে এই এতগুলো এন্টিটির মধ্যে থেকে কোনটা আমার হচ্ছে প্রাইমারি এন্টিটি, সরি প্রাইমারি কি। সো এই প্রাইমারি কি বা প্রাইমারি অ্যাট্রিবিউট বোঝানোর জন্য আমরা কি করি, সেটা নিচে আন্ডারলাইন করে দিই, বোঝা গেছে? সো এটা হচ্ছে আমাদের কি প্রাইমারি কি বোঝানোর, কি অ্যাট্রিবিউট বোঝানোর হচ্ছে একটা ওয়ে। তারপরে কি আছে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট কি, ধরে নিলাম আমরা হচ্ছে স্টুডেন্টের ফোন নাম্বার চাইছি, সেল নাম্বার চাইছি, তাই না? সো এই জায়গায় চাইছি কি তার সেল নাম্বার চাইছি। এখন সেল নাম্বার কি, সেল নাম্বার যে কলামটা আছে তার টেবিলে, এই সেল নাম্বার কলামে সে কোন একটা স্টুডেন্ট একটা মাত্র হচ্ছে নাম্বার ইনপুট দিচ্ছে, কোন একটা স্টুডেন্ট কি করছে দুইটা নাম্বার ইনপুট দিচ্ছে, যে যে তার বাবার নাম্বারও ইনপুট দিচ্ছে, তার নাম্বারও ইনপুট দিচ্ছে, অথবা তার মায়ের নাম্বারও ইনপুট দিচ্ছে। সো ইন দিস কেস সেলকে বা তার ফোন নাম্বারকে আমরা কি ধরবো, তার ফোন নাম্বার কি মাল্টি ভ্যালুড না, তাহলে আমরা এখানে কি করবো ডাবল ওভাল দিয়ে দিব। তার মানে আমার টিচার বুঝবে যে আচ্ছা ঠিক আছে ছেলেটা এখানে ডাবল ওভাল দিচ্ছে, তার মানে কি সেল যে পোর্শনটা আছে সেল ফোনে সে কি করতে পারবে, মাল্টিপল ভ্যালু সে এখানে নিতে পারবে। আশা করি বোঝা গেছে। তো সামনের দিকে প্রসিড করি, আমাদের কি আছে এরপরে, আমাদের আছে হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট। কম্পোজিট অ্যাট্রিবিউট কি, কম্পোজিট অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের যে অ্যাট্রিবিউটগুলোকে ফার্দার আমরা ডিভাইড করতে পারি। যেমন নামের ক্ষেত্রে চিন্তা করি, নামকে আমরা আবার কি করতে পারি, আমরা হচ্ছে আবার দুই ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট নেম রাখতে পারি, ফার্স্ট নেম একটা ওভাল, আবার হচ্ছে কি লাস্ট নেম, এটাও কি একটা ওভাল। ওকে, সো এটা হচ্ছে কি, এটা তাহলে নেম হচ্ছে কি, নেম হচ্ছে আমাদের একটা কম্পোজিট অ্যাট্রিবিউট। ওকে, সামনের দিকে যদি আমরা যাই, সামনের দিকে আমাদের আছে কি ডিরাইভড অ্যাট্রিবিউট। ডিরাইভড অ্যাট্রিবিউট কি, ডিরাইভড অ্যাট্রিবিউট হচ্ছে, তার আগে আমরা লিখে নিই, স্টুডেন্টের দেখা যাচ্ছে ডেট অফ বার্থ আমরা ইনপুট নিছি, সো ডেট অফ বার্থ এখানে। ডিরাইভড অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের এমন একটা অ্যাট্রিবিউট যেটা অন্য কোনো অ্যাট্রিবিউট থেকে কি নেওয়া যায়, বের করে নেওয়া যায়, ঠিক আছে? উইদাউট কি ইউজারের কাছ থেকে আমি কোনো ইনফরমেশন না নিয়ে আমি বের করতে পারবো, আচ্ছা ঠিক আছে, সে হচ্ছে ডিরাইভড অ্যাট্রিবিউট। ওকে, সো যেমন আমি হচ্ছে যদি ফেসবুকের কথা চিন্তা করি, ধরে নিলাম ফেসবুক একটা রুল সেট করছে যে 18 বছরের নিচে যারা আছে তারা ফেসবুকে রেজিস্ট্রেশন করতে পারবে না বা সাইন আপ করতে পারবে না। ইন দিস কেস আমরা কি ফেসবুকের যে লগ ইন পেজ আছে বা রেজিস্ট্রেশন পেজ আছে ওইখানে কি ইউজারের বয়স জিজ্ঞেস করি, অ্যান্সার হচ্ছে না, আমরা তার বয়স জিজ্ঞেস করি না। আমরা বলি কি ভাই তোমার হচ্ছে কি দাও, তোমার হচ্ছে ডেট অফ বার্থ দাও। সো সে কি করে ডেট অফ বার্থ দেয়। সো ডেট অফ বার্থ নিয়ে আমরা কি করি, তার হচ্ছে এজটা আমরা বের করি, বের করার পর আমরা কি করি কম্পেয়ার করি যে তাকে রেজিস্ট্রেশন করতে দেওয়া যাবে কিনা। সো ইন দিস কেস এজকে আমরা কি বলতে পারি, ডিরাইভড অ্যাট্রিবিউট বলতে পারি, যেটা কি অন্য একটা কি অ্যাট্রিবিউট থেকে, অন্য একটা অ্যাট্রিবিউট থেকে কি করছে, ডিরাইভ করছে। সো এস কে আমরা হচ্ছে কি ডিরাইভড অ্যাট্রিবিউট বলতেছি, এবং এটাকে বোঝানোর জন্য আমরা হচ্ছে কি করি, এরকম ডটেড ওভাল শেপ আমরা ইউজ করি। তো আশা করি এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝতে পারছি, এই জিনিসগুলো। আর রিলেশনশিপের যে পার্টটা আছে এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, তাহলে আমাদের এই সিম্বল অ্যান্ড রিলেশনশিপ পার্ট শেষ হয়ে যাবে। দেন হচ্ছে আমরা একটা সিনারিও থেকে কিভাবে হচ্ছে ইয়ার ডায়াগ্রাম ড্র করতে হয়, আবার ইয়ার ডায়াগ্রাম থেকে কিভাবে স্কেমা জেনারেট করতে হয়, রিলেশনাল স্কেমা জেনারেট করতে হয়, এগুলো নিয়ে আলোচনা করব। এবং এইখানে যদি কারো কোনো কিছু সমস্যা হয়, এখানে সবকিছু লিস্টেড করে রাখছি আমি আপনাদের, আশা করি এই জিনিসটা খুবই হেল্প করবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।